আল্লাহর আইন বলতে আমরা কি বুঝি? আল্লাহ ল বলতে আমরা কি বুঝি? আল্লাহর আইন বলতে আমরা বুঝি আল্লাহ তাআলা তোমাকে এটা আদেশ করছে, এটা তুমি করো। আল্লাহ এটা তোমাকে নিষেধ করছে, এটা তুমি করো না। এটাকে আল্লাহর আইন বলে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে আল্লাহর আইন আজকে তো আমরা অনেক 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 দূরে সরে গিয়েছি। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বের যেখানে আপনি সংবিধানগুলো হাতাবেন, সংবিধানগুলো রিসার্চ করবেন, সংবিধানগুলো গবেষণা করবেন, দেখবেন কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক রাষ্ট্রীয় আইন। কিসের সাথে? কথা কেন? কোরআনের সাথে সরাসরি কি সাংঘর্ষিক? সরাসরি কি সাংঘর্ষিক রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় সংবিধান। কিন্তু এই সংবিধান মেনে আমি জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করছি। আমি বাইতুল মুকাররমের খতিব হচ্ছি, আমি দেশের অন্যতম একজন দায়িত্বশীল হচ্ছি, কিন্তু আল্লাহর আইনকে বুড়ো আঙ্গুল দেখে। ঠিক কিনা? এখন এই কথা বললেই অনেকে কয় রাজনীতি। না, আমি তো রাজনীতির কথা বলি নেই। বলছে আল্লাহর আইন আপনার মানতে হবে। কেন মানতে হবে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আপনাকে সৃষ্টি করেছেন যে আইন চলবে তার, কেবলমাত্র তার। তার আইনের বাইরে আপনার আমার মন করা কোনো আইন চলতে পারে না, পারে না, পারে না। এটাই চিরন্তন সত্য কথা। ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়া এখন পর্যন্ত যারা চলেছে তারা কখনো সফলতার সর্বোচ্চ মানদণ্ডে পৌঁছে নাই। আপনারা লিখে রাখেন, আমি শতভাগ চ্যালেঞ্জ ছুড়ে আপনাদেরকে বলছি, আপনারা লিখে রাখুন, আজকের ডেট দিয়ে লিখে রাখুন। কিয়ামত পর্যন্ত সংগঠিত হবে ততক্ষণ না পর্যন্ত দেশের মধ্যে শান্তি, সুশৃঙ্খল, ডিসিপ্লিন আসবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর সম্পূর্ণ বিধান আপনার সংবিধানের মধ্যে না থাকবে, আল্লাহর সম্পূর্ণ আইন আপনার সংবিধান না থাকবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আসতে পারে। আজকে আমাদের মধ্যে উচ্ছৃঙ্খল, আজকে আমাদের মধ্যে বিশৃঙ্খলা, আজকে আমাদের মধ্যে এমন এক অরাজকতার সৃষ্টি হয়েছে, এমন এক বিশৃঙ্খলা তৈরি হয়েছে যে বিশৃঙ্খলার কারণে ছেলে তার বাবাকে মারে, মেয়ে তার মাকে মারে। গত 2 দিন আগের একটি ছোট্ট নিউজ আমার চোখের সামনে পড়েছে, আমি বারবার চোখ থেকে পানি ফেলেছি। একটি মেয়ের বয়স 15 বছর। বলেন তো কত বছর? 15 বছর। বাবা, মা, তার আপন চাচি। কয়জন সদস্যর কথা বলেছি? কতজন? কথা বলুন, কতজন? বাবা, মা, আপন চাচি, পাড়া প্রতিবেশীর সাথে তাদের দীর্ঘদিনের ঝগড়া, 32 বিঘা জমির তাদের ঝগড়া। ওই প্রতিবেশীদেরকে তারা ঘায়েল করার জন্য, দুর্বল করার জন্য, প্রতিবেশীর উপরে মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানোর জন্য নিজের সন্তানকে বাবা, মা, চাচি এই 3 জনে মিলে রাতে রাদারে পিটতে পিটতে তাকে হত্যা করে ফেলেছে। বলছে নাউজুবিল্লাহ মিন জালিম। ও যে 1500 বছর পূর্বে, রাসূলের জন্মের পূর্বে যে জাহিলিয়াতের ইতিহাস আমরা শুনেছি, যে জাহিলিয়াতের দৃশ্যমান আমরা চোখে দেখি নাই কিন্তু শুনেছি, কর্ণকর আমাদের এই শব্দ বেজেছে। আজকেও দেখছি তার চেহারা নিকৃষ্টময়, জঘন্যময় আমার সমাজে কাজ হচ্ছে। ঠিক কিনা? এগুলো জাহিলিয়াতকে হার মানায়। আমার সমাজে আল্লাহর আইন যদি থাকতো, আল্লাহর বিধান যদি থাকতো, আল্লাহর হুকুম যদি থাকতো, বিনা অপরাধে একজন মানুষও মৃত্যুর কোলে ঢলে পড়তো। আমি কি ভুল বলেছি? আল্লাহর আইন কি? আমি কাউকে হত্যা করেছি, আমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমার শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড হবে। কিন্তু আমরা বছরের পর বছর, দিনের পর দিন, কয়েক বছর চলে যায়, তারপর নরমাল কিছু শাস্তি পাওয়ার পরে তাকে মুক্ত করে দেওয়া হয়, তাকে স্বাধীন করে দেওয়া হয়, তাকে আজাদ করে দেওয়া হয়। এই বিচারের কারণে আমাদের সমাজের মধ্যে আজকে অরাজকতা সৃষ্টি হয়েছে, আজকে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যদি আল্লাহর এই বিধান দ্বারা, আল্লাহর এই হুকুম দ্বারা যদি আইন যদি সমাজে যদি বাস্তবায়ন যদি থাকতো, আল্লাহর হুকুম যদি সরাসরি কার্যকর যদি করা হতো, এরকম নিকৃষ্ট জঘন্য মানুষ এই কাজ করতে। শুধু কি তাই? আপন বাবাকে, আপন মাকে ছেলে মেয়ে মিলে পিটায়, যেটা সমাজের সবচেয়ে বর্বরতা, সমাজের সবচেয়ে বিশৃঙ্খলতা, সমাজের সবচেয়ে দুর্বল পয়েন্ট, সবচেয়ে জঘন্য মাছ, সবচেয়ে জঘন্যময় কাজ, সবচেয়ে নিকৃষ্টময় কাজ। এই কাজগুলো আজকে আমাদের সমাজের মধ্যে অহরহ হচ্ছে। কেন হচ্ছে? আমার সন্তানকে আমি আদর্শবান শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, তোমার পিতামাতা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। আমি আমার ছেলেকে বলতে গেলে বাবা আমার কারণে তুই জান্নাতে যাবি, আমার মেয়েকে আমি বলতে গেলে মা আমার কারণে তুমি জান্নাতে যাবা, এই শিক্ষা আমার ছেলেকে আমি দিতে পারি না। ঠিক কিনা?
আমার সন্তানকে আমি আদর্শবান মানুষ গঠন করতে পারি নাই, আদর্শবান মানুষ তাদেরকে আমি তৈরি করতে পারি নাই। যদি এভাবে বলতে পারতাম, রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হচ্ছে তোমার, জোরে করে বলেন তো, তোমার পিতামাতা তোমার কি? তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। বাবা, তোমার কাছে আমি শিক্ষা দিতে চাই, তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? আপনার একেবারে হত দুর্বল একজন ছেলে স্কুলের বারিন্দায়, সে কখনো যায় নাই, তারপর ওই ছেলেকে যদি জিজ্ঞাসা করো তুই কি জান্নাতে যেতে চাস নাকি জাহান্নামে যেতে চাস, আপনার সন্তান আপনাকে আবেগ অনুভূতি উজাড় করে বলবেন, বাবা আমি জান্নাতে যেতে চাই। এ কথা বলবে কি বলবে না? একেবারে স্কুলের বারিন্দায় কখনো যায় নাই, মাদ্রাসার বারিন্দায় সে যাতায়াত নাই, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ তার জানা নাই, কোনো কিছুই তার জানা নাই, তারপরে সে বলবে আমি জান্নাতে যেতে চাই। কেন? সে আল্লাহকে বিশ্বাস করে, সে রাসূলকে বিশ্বাস করে, মূলত তাকে আমি দিন শেখাতে পারি নাই। এই দুর্বল পয়েন্টে আমি তাকে আঘাত করতে পারি নাই, এই দুর্বল পয়েন্টে তাদের ভিতরে আমি ঢুকাতে পারি নাই। জান্নাতের স্বাদ কি, জাহান্নামের শাস্তি কি এটা বুঝাতে পারি নাই, বাবা মার মর্যাদা কি সেটা আমি শেখাতে পারি না। ঠিক কি? আমি বাবাদেরকে লক্ষ্য করে বলবো, আপনার সন্তান শিশুকাল থেকেই আপনি আপনার সন্তানকে আদর্শবাদী মানুষ যদি তৈরি না করতে পারেন, আপনার জন্য আমার জন্য আগামী দিন বিপদ রয়েছে। যেটা বলছিলাম, হজের সর্বশেষ শিক্ষা কি? আল্লাহর আইন মেনে জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করা। ওই যে বলেছিলাম লাব্বাইক, বলেন লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই মুলক শব্দের হচ্ছে রাজত্ব, মুলক শব্দের হচ্ছে ক্ষমতা। আল্লাহ তাআলা গোটা বিশ্বের ক্ষমতার মালিক কে? গোটা বিশ্বের আইনদাতার মালিক কে? গোটা বিশ্বকে কন্ট্রোলিং সিস্টেমের মালিক কে? এই আল্লাহর আইন, আল্লাহর বিধানের উপরে আমার আস্থা এবং বিশ্বাস থাকতেই হবে। যদি আমি না মানি, এটা আমার দুর্বলতা, এটা আমার ব্যর্থতা, কিন্তু আল্লাহর আইন আছে, এটা আমার মানতে হবে। ঠিক কিনা? আল্লাহর আইন যদি কেউ যদি প্রমোট যদি করতে চায়, কেউ যদি সমাজে কিংবা রাস্তায় যে বাস্তবায়ন যদি করতে চায়, তাদের সাথে আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। এই হজের এই শিক্ষাগুলো আমরা যদি সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যদি কাজে যদি লাগাতে পারি, আমাদের জীবনটা সুখময় হয়ে যাবে, আমাদের জীবনটা আলোকিতময় হয়ে যাবে। বলছি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, এটা আমাদের কাছে বারংবার ঘুরে আসে, কিয়ামত কখন হবে? এই কৌতূহল শুধু আপনাদের মধ্যে নয়, এই কৌতূহল শুধু যুবক যুবতীদের মধ্যে নয়, এই কৌতূহল শুধু আমার বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মাদার মধ্যে নয়, এই কৌতূহল জাগ্রত ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবা আজমাইন পর্যন্ত, সাহাবা আজমাইন থেকে তাবিঈন পর্যন্ত, তবে তাবিঈন থেকে ধারাবাহিকতার পরে সকলের এই ইচ্ছা পোষণ ছিল কিয়ামত কবে সংঘটিত হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কোনো নলেজ নেই, পৃথিবীর কোনো ব্যক্তিকে আমি জানাই নাই, ধারণা দেই নাই, আমি গবেষণা করার শক্তি দেই নাই, এটার কেবলমাত্র জ্ঞান রাখি। আমি একজন, তিনি কে? জোরে কথা বলি, তিনি কে? তাহলে কিয়ামতের কিছু আলামত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কিয়ামতের মধ্যে ছোট ছোট যে কিছু আলামত রয়েছে, এর মধ্যে এক নম্বর আলামত হচ্ছে সমাজ থেকে ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। কি উঠে যাবে? জ্ঞান উঠে যাবে। আজকে আমাদের জ্ঞান উঠে গিয়েছে, আমরা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এগুলো নিয়ে আমাদের আজকে গবেষণা নাই। আমার আফসোস হয়, আমি ভারাক্রান্ত হই, ভিতরে রক্তকরণ হয় যখন মসজিদে দেখি একজন মুসল্লি 2 মিনিটের জায়গায় 3 মিনিট মসজিদে বসতে চায় না, কেমন কেমন জানি অনুভব হয়। ঠিক ওই বাবা বয়সী মুরব্বীরা দেখে আমার দোকানে চার হচ্ছে লেগে বিশাল বিশাল পদ্মার দিকে তাকে ঘন্টার পর ঘন্টা সেখানে মজা করে আর নৃত্য দেখে। ঠিক কিনা? আমার যে বাবারা থাকার কথা ছিল বৃদ্ধ বয়সে কোথায়? বুঝাতে পারে নাই। এই শেষ বয়সে জীবনের একেবারে ধার প্রান্তে এসে কোথায় থাকার কথা ছিল? মসজিদে বসার কথা ছিল, কিন্তু আমার বাবারা মসজিদে না বসে ওই চার হোস্টেলে জঘন্য নিকৃষ্টময় শব্দ চয়ন সেখানে চলছে, এবং কি প্রতিনিয়ত চলছে, প্রতি মুহূর্তে চলছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টময় জায়গা হচ্ছে বাজারের কথা ঘোষণা করছেন। কিসের কথা? ওই চার হোস্টেলের কথা, যেখানে সারাদিন
অন্যের গবেষণা করা হয়, অন্যদেরকে নিয়ে রিসার্চ করা হয়। এই গবেষণা যদি ইলমের দিকে যদি দিতেন, এই গবেষণা যদি কোরআনের দিকে যদি দিতেন, এই গবেষণা যদি ইজমার দিকে দিতেন, এই গবেষণা কিয়াসের দিকে যদি দিতেন, এই গবেষণা যদি মাসজিদের সময় যদি কাটাতেন, তাহলে আমাদের উপকার হবে না। এই জন্য কিয়ামতের মধ্যে ছোট ছোট যে আলামতগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম আলামত হচ্ছে ইলম কি হবে? উঠে যাবে। আজকে আমাদের ইলম উঠে গেছে। ইলম উঠে যাবে কিভাবে? আপনাদের প্রশ্ন জাগতে পারে। ইলম উঠে যাবে আল্লাহ তাআলা যুগে যুগে তার বড় বড় দ্বীনের রাহবার যারা, কোরআন এবং হাদিসের গবেষক যারা, তাদেরকে ধীরে ধীরে উঠিয়ে নিয়ে যাবেন। তাদেরকে উঠানোর মাধ্যমেই ইসলামের জ্ঞান, ইসলামের সমুদ্রি, ইসলামের কৃষ্টি, ইসলামের কালচারগুলো উঠে যাবে। আজকে আমরা আলেম শূন্য হচ্ছি, আজকে আমরা রাহবার শূন্য হচ্ছি, আজকে আমরা হক্কানি পীর বুজুর্গ ছাড়া হচ্ছে, ঠিক কিনা? তারপর ছোট আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত হচ্ছে অজ্ঞতা সমাজের মধ্যে বেড়ে যাবে। অজ্ঞতা, যেটাকে মূর্খতা বলি, অজ্ঞতা কি হবে? বেড়ে যাবে। আজকে আমরা এত অজ্ঞতা, এত মূর্খতা কথা বলি যেটা আমাদের কল্পনায় জাগ্রত হয় না। এরকম অজ্ঞতা বেশি যাবে, মূর্খতা বেড়ে যাবে। কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত হবে, ছোট আলামতের মধ্যে মদ পান করা বেড়ে যাবে। আজকে আমি যতটুকু জানি, আল্লাহ মাফ করুক আমাকে, ভুলও হতে পারে, একটু ইস্টাবলিশড পরিবার যারা, একটু পশ্চিমা কালচার পরিবার যারা, তারা যদি বিবাহ শাদী যদি আয়োজন করে, বাচ্চা যদি সুন্নাতের খাতনার যদি আয়োজন করে, ছেলে কিংবা মেয়েদের যদি জন্মবার্ষিকীর আয়োজন করে, মদ ছাড়া তো তাদের অনুষ্ঠানই চলে না। যুবকরা কথা বলে, আমি কি ভুল বলেছি? মদ ছাড়া তাদের কি চলে না? অনুষ্ঠানে চলে না। ইস্টাবলিশড পরিবারের কথা বাদ দিয়ে আমি মধ্য নিম্ন পরিবারের অনুষ্ঠানগুলো তো আজকে মদ অহরহ চলছে, ঠিক কিনা? কিয়ামত অতি কাছাকাছি চলে এসেছে। যুবকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার বাবারা যারা দায়িত্বশীলের ভূমিকা পালন করছেন, আপনাদের কাছে দুহাত জোর করে বলবো, এই সমস্ত অনুষ্ঠানের দিকে আপনার নজর রাখা দরকার, শতভাগ দরকার, ঠিক কিনা? আমাদের সমাজে কোন একটি পয়েন্টে মদ, ব্যভিচার, ঘৃণিতময় কাজ আমাদের সমাজের অনুপ্রবেশ যেমন না করতে পারে। ছোট আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত হচ্ছে আকাশচুম্বী ভবন তৈরি করার জন্য মানুষের প্রতিযোগিতা বেড়ে যাবে। কি বলেন তো? আকাশচুম্বী ভবন তৈরি করার জন্য মানুষের প্রতিযোগিতা বেড়ে যাবে। আমাদের সমাজে এখন ওই প্রতিযোগিতা নেই। রাতে এই ভাই তাহাজ্জুদ পড়েছে, আমিও আগামীকালকে তাহাজ্জুদ পড়ব। এই ভাই 5 ওয়াক্ত সালাত তাকবীরাতুল উলার সহিত আদায় করে, আমিও তাকবীরাতুল উলার সহিত আদায় করব। এই ভাই প্রতি বছর হজে যায়, উমরাতে যায়, বিভিন্ন এতিম মিসকিন অসহায় হতদরিদ্র মানুষকে দান সাদগাহ করে, আমি এই সমস্ত এতিম মিসকিন অসহায় হতদরিদ্র মানুষকে দান সাদগাহ করব। এইরকম আজকে প্রতিটা আমাদের সমাজে আছে নাকি নেই? কে বলছে আছে? কে কয়টা বাড়ি করবে? কে কয়টা দোকান করবে? কে কয়টা অট্টালিকা করবে? কে কয়টা কলকারখানা বানাবে? কে কয়টা ম্যাটেরিয়াল জিনিস ক্রয় করবে? এজন্য আজকে আমাদের প্রতিযোগিতা, ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই প্রতিযোগিতা যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে, তখন তো তোমাদের মধ্যে কিয়ামত সংঘটিত হওয়াটা একেবারে কাছাকাছি হয়ে যাবে। তাই আমার দ্বীনি ভাই যারা, আমরা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করব, আকাশচুম্বী ভবন বানানোর জন্য প্রতিযোগিতা করব, নাকি আল্লাহকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করব? জোরে কথা, কাকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করব? এই যে হজের মৌসুম চলছে না, আপনি নিয়ত করেন, আল্লাহ আমাকে তুমি প্রতি বছর হজে যাওয়ার তৌফিক দান করো। এই নিয়ত কি করা যাবে না নাকি? আপনি বলুন না, আল্লাহ। জোরে কোন দেখি, এখনো কৃপণতা আছে নাকি? আরে বাবা, হজের কথা করেও কৃপণতা, আমি তো টাকা চাইনি। বলেন না, আল্লাহ আমাকে তুমি তোমার ঘর জিয়ারত করার এবং তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হজ এবং উমরা করার তৌফিক দান করুন। এ নিয়ত করেন। আর আমরা যারা একবার দুইবার হজ উমরা করেছি, আমরা নিয়ত করি, আল্লাহ প্রতি বছর আমি হজ করব, প্রতি বছর আমি উমরা করব, এটা নিয়ত করা যায়। আবার ভাইবেন না হুজুর এটা হজ একবার করার পরে বারবার ফরজ, এই বিষয়টা আপনাদের মধ্যে ভুল তৈরি হতে পারে, এটি ফলস ইনফরমেশন তৈরি হতে পারে। হজ একবার আদায় করা কি ফরজ, তার ফরজগুলো কি নয়? ফরজ নয়। এগুলো আপনি বারংবার করতে পারেন, কিন্তু প্রথমবার হজ আদায় করাই কি
ফরজ। ইনশাআল্লাহ আমরা কি প্রতিজ্ঞা করতে পারি কি পারি না? আমার ওই ভাই উমরাতে গিয়েছে, আমি উমরাতে যাব। আমার ওই ভাই হজে গিয়েছে, আমিও হজে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীন আর এই গুরুত্বপূর্ণ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ